হ্যালো ট্রেডার্স, আমি সরোয়ার আব্দুল্লাহ। আমার সাথে ট্রেনিং এ আপনাদেরকে স্বাগতম। আমরা সব সময় একটা জিনিস প্রবলেমে ভুগি, সেটা হচ্ছে যে আমি কোথা থেকে মার্কেট স্ট্রাকচার ড্র করা শুরু করব। ঠিক আছে, আমি কি এভাবে এখান থেকে শুরু করব, না এখান থেকে শুরু করব, মানে না হয় টাইম ফ্রেম, এই যে আমি এখন এটা 15 মিনিটের টাইম ফ্রেম নিছি। আমি কি 1 ঘন্টা থেকে শুরু করব, একদিন থেকে শুরু করব, নাকি 1 ঘন্টা থেকে শুরু করব? তো এই জিনিসটা খুবই একটা কনফিউশন থাকে আমরা সবাই। তো সেই জন্য আমার কাছে মনে হয় যেন বেস্ট হচ্ছে একবারে সবচেয়ে বড় একবারে, মানে হাই মার্কেট স্ট্রাকচার, মানে যতটুকু পারা যায়। হ্যাঁ, যেমন আমি এখানে যেমন 6 মান্থ যখন সিলেক্ট করলাম, তখন দেখেন এখানে মার্কেট স্ট্রাকচারটা দেখাচ্ছে না ঠিক মতো, কারণ আমার ফর্মুলা হচ্ছে যে মিনিমাম দুইটা অপোজিট ক্যান্ডেল থাকতে হবে। যেমন আপনি নিচের দিকে যদি হয়, যেমন এটা অবশ্যই দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে, কিন্তু এখানে নাই। তা আমি দেখবো যে 6 মান্থ দেখি। হ্যাঁ, 6 মান্থ এখানে একটা ক্লিয়ার আমাকে একটা স্ট্রাকচার দেখাচ্ছে। তা আমি যদি ঠিক এইভাবে যদি 6 মান্থটাকে যদি ড্র করি, তাহলে এবার আসেন আমি 3 মান্থে যাই। 3 মান্থে দেখা যাচ্ছে ওই 6 মান্থেরটাই আছে। হ্যাঁ, এখন দেখেন 1 মান্থ। তো 1 মান্থে যখন আমি যাব, আমি ঠিক এই যে যেহেতু আমি লাস্ট এখান থেকে মানে মার্কেটটা উপরের দিকে গেছে 6 মান্থে, সো আমি এখান থেকে ইন্টারনাল ড্রটা করব। মানে এখানে ইন্টারনালি আসলে ভালো তেমন কোনো স্ট্রাকচার দেখা যাচ্ছে না 1 মান্থও, তাহলে আমি এটাকে 1 উইকে চলে যাব। এখন দেখেন আমি যখন উইকে গেলাম, তখন আমার এখানে ক্লিয়ার, মানে একেবারে আমি মার্কেট স্ট্রাকচার দেখতে পাচ্ছি। যেমন আমি যদি এইখান থেকে যদি স্ট্রাকচারটা ইয়া করি, যেমন এই দিক থেকে, যেমন এখানে আসেন, এই যে এটা এইখান থেকে ডাবল ডাবল ক্যান্ডেল হয়েছে, তাহলে এখানে, হ্যাঁ, এখানে হওয়ার পর এই যে এখানে আসলো। এখান থেকে আবার পর এই জায়গাটাকে সে কি করলো, আপনার এইখানে আসি, আমার এটাকে আপনার স্ট্রাকচারটা চেঞ্জ করলো। মানে এই যে এটার উপরে আসলে এটা হবে না, এটা হবে না, কারণ এটা হচ্ছে যে ইন্টারনাল। এইখানে আসলে এটাকে তারপর এইখানে এইখানে আসার পর এই জায়গাটাতে এটা ওইটা উপরেই আছে। সো আমি চাইলে এটা নিয়ে নেওয়া যায়, এটাও নেওয়া যায়। এখানে একটা আছে, কিন্তু যেমন এই জায়গাতেও আমি যেহেতু এটা ডাবল দুইটা ক্যান্ডেল আছে, এখানেও আছে। আবার এই জায়গাতে দেখেন এখান থেকে আমি এখানে আছে, বাট আমার এয়ার হচ্ছে যে নিচে। তো আমি এখানে চলে যাব, সবচেয়ে নিচে যেটা এখানে। তারপর এই যে এখান থেকে এইখানে, এখন আমি একটা ক্লিয়ার একটা পেয়ে গেলাম। তো আমি আবার পরের যেটা আছে এটাকে আমি ইয়ে করলাম। তো এখানে এই জায়গাটাতে আমার মার্কেটটা মূলত ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, এই জায়গাটাতে আমার এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে এটা আমি উইকলি যদি ধরি। ঠিক আছে, এখন আমার লাস্ট ওই যে উইক লাস্ট এই জায়গাটাতে পারফর্ম করতেছে। তো আমি ঠিক আসলে এই জায়গাটা না দেখলেও হবে, ওভারঅল আমাকে এখানে দেখতে হবে। আমি দেখতে বুঝে 1 মান্থ। এখন ওয়ান ডেতে আসলে কি অবস্থা, এটা দেখলে, এটা যদি দেখতে পারি, এটা আসলে এটা হচ্ছে যে বিটকয়েনের চার্ট। আপনারা যেটা আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে বিটকয়েন। এখন দেখেন বিটকয়েন একটা জিনিস হচ্ছে যে বিটকয়েন, এই বর্তমানে বিটকয়েন হচ্ছে যে এই গত 1 সপ্তাহ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে সুইং ফেলিউর প্যাটার্ন। ঠিক আছে, এটা হচ্ছে যে সুইং ফেলিউর প্যাটার্ন, FA SF সুইং ফেলিউর, হ্যাঁ, সুইং ফেলিউর প্যাটার্ন, এটা এটা আমি এটা দিব। ঠিক আছে, এখন তার মানে হচ্ছে যে এটা এই জায়গাটাতে তার বডি ক্লোজ করে মার্কেটটাকে সে ক্লোজ করতে পারেনি। এখন আমি যদি এখানে যাই ধরেন এখানে, এটা ইম্পর্টেন্ট না, আমি এখন আসলে মার্কেটটা কিভাবে ড্র করবেন সেটাই দেখাচ্ছি। এখন আমি 1 ঘন্টা যদি যাই, সরি, একদিনে যদি যাই, তাহলে একদিন হচ্ছে যে এখানে, এই যে একদিনও এখানে ক্লিয়ারলি আমাকে দেখাচ্ছে। এই যে টোটাল লাস্ট এখানে দুইটা ক্যান্ডেল আছে, এটা লাস্ট।
এটা এখানে আছে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে আবার এই জায়গাটাতে যাই, আবার মার্কেট এখানে আসছে। তাহলে আমার এই যে এই আগের ক্যান্ডেল ইয়াটা আমি যে ড্র করছি এটা আমার দরকার নেই। তো সো আমি একদিনেরও পেয়ে গেলাম। তো একদিনের আমার মার্কেট স্ট্রাকচারটা ব্রেক করছে এখানে, ঠিক আছে। তাহলে এটা হবে যে আমার একদিনের জন্য বস। এরপরে আমি 4 আওয়ারে যদি যাই, এখন 4 আওয়ারে মার্কেটের অবস্থানটা কিরকম। একদিনের লাস্ট এখান থেকে শুরু হয়ে মার্কেটটা উপরের দিকে গেছে, এখানে ব্রেক ব্রেক করছে। তো সো আমি যদি একদিনের মার্কেটটাকে যদি এখান থেকে যদি এই জায়গা কোথা থেকে, এই জায়গা থেকে এখানে আসছে, আবার এই জায়গা, তার মানে হচ্ছে যে এটা হলো যে হাইস্ট হাইস্ট, হ্যাঁ এটাই। তাহলে সো এই জায়গাটা থেকে এখানে, তার মানে এখানে ব্রেক করছে 4 ঘন্টা। তাহলে আমি এভাবে দিতে পারি, বা আমি পুরোটাও এখান থেকে ড্র করে আসতে পারি। পুরোটা যদি আমি ড্র করে আসি তাহলে আমি ইজিলি, যারা নতুন আছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। এইদিকে কোথাও ক্লিয়ারলি নাই, এই জায়গাটাতেই আছে। এখন এখান দিয়ে দেখেন এইটা 4 আওয়ার্সে না, কিন্তু এটা যদি আমরা আসলে 3 আওয়ার্সে যাই এই জায়গাটা আসলে হবে। তো সো এটা আমি ধরে নিলাম। এখন এখানে দেখেন, এখানে আসার পর এই যে আবার এই জায়গাটার থেকে ব্রেক করে এখানে করছে, কিন্তু এখানে আবার সে নিচের দিকে আবারও ব্রেক। তো আমি এটাকে জাস্ট এমনি নিব না, আমরা ডিরেক্টলি যদি আমি নেই, তো সো জিনিসটা হবে যে এখন এই এরকম এরকম, এই এখন এই জায়গাটা মার্কেট স্ট্রাকচারটা ব্রেক করছে এখানে এসে, ঠিক আছে। তাহলে 4 আওয়ার্স। তো আমি এই জায়গাটা দেখেন, এখানে একটা আছে আসলে, এটা যদি আমরা যেমন আমি যদি 2 আওয়ার্সে যাই তাহলে এখানে ইজিলি, মানে মিড টাইম ফ্রেমে এটা আসলে এখানেও আছে এখানেও আছে, ব্রেক আছে, ঠিক আছে। এই যে আমরা 4 ঘন্টা থেকে 2 ঘন্টা যদি বা 1 ঘন্টা, এগুলোকে যদি আমি 2 ঘন্টাটাকে যদি আমি মিড টাইম ধরি, তাহলে মিড টাইম ফ্রেম, তাহলে আমি এটা এখানে ক্লিয়ার পেয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার এই জায়গাটাতে, তাহলে এখানে দেখা গেছে যে মার্কেট তাহলে 4 ঘন্টাতে হচ্ছে যে নিচের দিকে সে ব্রেক অফ স্ট্রাকচার দিছে, এই যে ধরেন ডাউন বস। এখন যদি হয় তাহলে আমি ধরেন এই আমার ওই যে আমি হাই একদিনে যেটা ড্র করছি আমার এটা দরকার নেই। তো আমি যদি 1 ঘন্টা যাই, 1 ঘন্টা আসলে কি অবস্থা এখন মার্কেটের। 1 ঘন্টায় 1 ঘন্টাতে আসলে 1 ঘন্টা যেমন এই 4 ঘন্টা এখানে, যেটা 1 ঘন্টাতেও এখানে এই জায়গাটায় প্রায় সেম, এখানে কোনো মার্কেট ডিস্টেন্স, তার মানে এটা যদি এটাকে ব্রেক অফ স্ট্রাকচার করে তাহলে ঠিক এখান থেকে এখানে, তাহলে 1 ঘন্টায় আমরা এটা দেখব যে এইভাবে। হ্যাঁ তাহলে এটাও আমরা এখানে, কিন্তু 1 ঘন্টা ইন্টারনাল স্ট্রাকচার যদি ধরি তাহলে ইন্টারনাল স্ট্রাকচার হবে যে এরকম, এই ধরেন, বা আমরা ইন্টারনাল স্ট্রাকচারটাকে এখানে 4 ঘন্টাতে থাকি, তার মানে হচ্ছে 4 ঘন্টাতে এখানে একটা ইন্টারনাল স্ট্রাকচার আছে। এটা যেহেতু এখানে করছে, আমরা অনেক সময় পয়েন্ট দিয়ে আপনি ইয়ে করে ফেলতে পারেন যে হ্যাঁ এটা রেট 4 ঘন্টার জন্য এরকম। তার মানে এই এই কয়েক 3টা পয়েন্টে আমার এখন গুরুত্বপূর্ণ, আমি আসলে কারণ মার্কেট এই জায়গাটাতেই আছে। 1 নম্বর কথা হচ্ছে যে এখানে সে ব্রেক করছে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, আবার এখানে ডাউন ব্রেক অফ স্ট্রাকচার করছে। এইখানে ইন্টারনাল স্ট্রাকচার নাই, কিন্তু এইখানে দেখেন আমার একটা 4 ঘন্টা, তো আমি চাইলে একটা ইন্টারনাল স্ট্রাকচার পাচ্ছি, যেমন এটা এটা এটা, হ্যাঁ এটার উপরে, হ্যাঁ তারপরে এটা নিচে, যেহেতু এটাকে এটা এখনো ইয়া করে নাই, তাহলে আমার এখানে হাই, যদিও মনে হচ্ছে যে এখান থেকে ঠিক আছে লাস্ট জায়গাটা থেকে হাইটা আছে, কিন্তু আমি তারপরে হাইটা এখানে আমার এই জায়গার জন্য আমি ইন্টারনাল স্ট্রাকচারের জন্য হাইটা এখন করে আমি যে লো দিব এরকম না, কারণ অ্যাকচুয়ালি হাইটা এখনো কনফার্ম হয় না যতক্ষণ পর্যন্ত এইখানে ব্রেক অফ স্ট্রাকচার না হবে। না হলে মার্কেট আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, কিন্তু আবার উপরে উঠে যেতে পারে। সো এখনো হাইটা কনফার্ম না। তাহলে আমি ইন্টারনালি এটাকে ধরতে পারি। তো এটা ধরেন
ইন্টারনাল 4 ঘন্টা যদি ইন্টারনাল হয়, আমি এটাকে ধরেন আরেকটা কালার দিতে পারি, যেন ইন্টারনাল দিতে পারি যে এটা। হ্যাঁ, তো এটাকে আপনার একটু সরাই দিলে এটা এখন যদি এই 4 ঘন্টার এটাকে যদি আমরা মুছে দিই, আচ্ছা এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে এটা আছে। এটা অনেক সময় এইটা না রেখেও আমরা, এটা না রেখেও আপনি শুধু এটা দিলে বুঝতে পারবেন যে, কারণ এখানে এটা তো থাকবেই। হ্যাঁ, তারপর মানে ক্লিয়ারলি বোঝার জন্য এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। যেমন এখন আমি যদি 1 ঘন্টায় যাই, দেখেন 1 ঘন্টার অবস্থাটা কি। হ্যাঁ, 1 ঘন্টায় আমার মার্কেটের ওভারঅল অবস্থা হচ্ছে যে এটা এখানেও সে ইনকাল করছে, তার মানে আমার 1 ঘন্টায় এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে এই জায়গাটা এখন আসলে এই জায়গাটাতে আমার ছিল 1 ঘন্টা ইন্টারনাল হাই, ঠিক আছে, ইন্টারনাল হাই ডাউন ট্রেন্ড। এখন এই জায়গাটা থেকে মার্কেট দেখা গেছে যে আবার এখান থেকে কাছাকাছি জায়গা থেকে সে মার্কেট আবার এদিকে যাচ্ছে। তো আমি যদি জাস্ট অতটুক বাদ দিয়েও যদি এই জায়গাটাকেও যদি একটা স্ট্রাকচার করি, ইন্টারনাল স্ট্রাকচার করি, তাহলে আমার 1 ঘন্টায় মার্কেটের বর্তমান অবস্থা হচ্ছে যে, হ্যাঁ এটাকে আমি 1 ঘন্টা, যেহেতু 1 ঘন্টাকে আমি এটাকে লো টাইম ফ্রেম, একবারে লো না মানে মিডিয়াম লোতে যাইয়ে, তাহলে এখন দেখেন এখানে দুইটা ক্যান্ডেল পাবো, 30 মিনিটে পাবো বা 45 মিনিটে পাবো। এই অ্যাকচুয়ালি এখানে মার্কেট 1 ঘন্টাতে আমার ইন্টারনাল স্ট্রাকচার, যেমন আমি দেখছি যে 45 মিনিটে নাই, বাট 30 মিনিটে আছে। 30 মিনিটে দুইটা ক্যান্ডেল আছে, তার মানে হচ্ছে যে আমার একটা, আমি 4 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত যদি মিড ধরি, মিড টাইম ফ্রেম, তারপর এটা মিডিয়াম মিড ফ্রেম, তারপর এটা লো টাইম ফ্রেম ধরতে পারি 15 মিনিটের নিচে, 15 মিনিটে 1 থেকে 45-30, এগুলোকে আমি মিডিয়াম। এই জায়গাতে সে কি করলো, আবার মার্কেটটা আপনার ইন্টারনালি ব্রেক করলো। তো সো আবার ইন্টারনালি মার্কেট যখন ব্রেক করছে এই জায়গা থেকে, তো এখন মার্কেটটা তাহলে আবার দেখেন দেখা যাচ্ছে যে মার্কেটে এইভাবে এভাবে, তাহলে আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় আবার আমাদের মতে সে যদি মিটিগে সে হয়তো মানে রিটেস্ট করবে মিটিগেট করে, তারপরে আবার সে এই জায়গাটাতে সম্ভাবনা আছে, কিন্তু এখান থেকে আবার এখানেও চলে যেতে পারে। কিন্তু এখানে একটা ভালো ধরনের কি আছে, ইম্পাল আছে নিচের দিকে, যে ভালোভাবেই সে মার্কেটটা অনেক মানে একেবারে মনে হচ্ছে যে মার্কেটের এখানে কেউ একজন ইনভেস্টর এখানে ইনভেস্ট বড় ধরনের অ্যামাউন্ট ইনভেস্ট করছে। সো আমরা এই জায়গাটাকে আমাদের রিটেস্ট পয়েন্ট, মানে আবার এইখানে যদি যায় তাহলে মার্কেট আমি এখান থেকে অর্ডারটা নিতে পারি, কিন্তু এখানে নেওয়ার জন্য আমাকে অবশ্যই 5 মিনিট বা 15 মিনিটে আমাকে দেখতে হবে যে আসলে মার্কেট এখানে এই জায়গাটাতে বর্তমান আছে রেঞ্জ, যদি উপরের দিকে যায় এই জায়গাটাতে যাওয়ার পর যদি আমি মনে করি যে এখান থেকে ধরেন এই যে এখান থেকে সে এখানে গেছে, এরকম মার্কেট যদি সে আবার হয়তো দেখা গেছে যে এখান থেকে এখানে 15 মিনিটে যদি সে এরকম ব্যাক করে, দেন আমি এখান থেকে ফুল ব্যাক করলে আমি অর্ডার এই জায়গাটা থেকে এন্ট্রি নিব। এখান থেকেও যদি একটু বড় রিস্ক হয়ে যায় তারপর এন্ট্রি নিই, তাহলে আশা করি মার্কেট নিচের দিকে নামবে। ঠিক আছে, তো এইভাবে আমরা মার্কেট স্ট্রাকচার ইজিলি করতে পারি। মার্কেট স্ট্রাকচার করার জন্য আপনাদের যে কনফিউশনটা থাকে যে মানে আমরা কোথা থেকে মার্কেট স্ট্রাকচার শুরু করব, নতুন যারা আছেন তারা অবশ্যই এভাবে হাই টাইম ফ্রেম থেকে ফলো করতে পারেন, আস্তে আস্তে নিচের দিকে আসবেন, তাহলে আপনার মার্কেট স্ট্রাকচারটা ইজিলি এমনকি একবারে সঠিকভাবে মার্কেট স্ট্রাকচারটা আপনারা ড্র করতে পারবেন। মার্কেট স্ট্রাকচার দেখে আস্তে আস্তে আপনারা মার্কেটের পজিশন বুঝে এবার আপনি এন্ট্রি নিতে পারবেন, বাই সেল যেটা আপনি করেন মানে দিতে ইচ্ছুক, এটা মার্কেট বুঝে এন্ট্রি নেবেন। তবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো মার্কেট স্ট্রাকচারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা মার্কেটে মানে এত ট্রেডিং জানেন না
মানে শিখেন নাই, মানে কারো কোনো কমান্ড ফলো করে যদি দেন, তার চেয়ে এটা অনেক অনেক সময় হার্মফুল হতে পারে। অবশ্যই আপনারা নিজেরা ট্রেডিং শিখবেন, শিখে ট্রেড করবেন। ঠিক আছে, এই আশা রেখে আমি আমার ভিডিওটি শেষ